এরপরে এই যে ডিভিশন বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত 22শে এপ্রিল একটি কমন অর্ডার বার করেন in respect of all the cases that are filed or placed before the division bench in pursuance of Supreme Court's order. তো ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েবসাইট, তাতে এই মামলাটা দেখানো আছে অ্যাজ WPA 30649 of 2016। আরো অনেক মামলা আছে, কিন্তু টাইটেল মামলাতে শুধু এটাই আছে। এবং এই মামলাতে এই মামলার যে অর্ডার, সেই অর্ডারটা এই সমস্ত কেসগুলোর জন্য এটা প্রযোজ্য এবং একটা কমন অর্ডার বার করা হয়েছে। এবং যদি দেখেন যে এই কেসে কোন কোন অ্যাডভোকেটসরা পার্টিসিপেট করেছেন, রিপ্রেজেন্টিং ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, প্রতীক ধর, মুকুল লাহিড়ী, অনিন্দ মিত্র। They are all big names in Calcutta legal circle. এবারে আসুন এই অর্ডারে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। এই অর্ডারই তো 25,573 জনের চাকরিটা চলে গেছে। তো এই অর্ডারে কি যুক্তিতে, কি তথ্যের ভিত্তিতে এতগুলো চাকরি কেড়ে নেওয়া হলো, সেটা তো জানাটা জরুরি। তো সেটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। Mr. Bikash Ranjan Bhattacharya, learned senior advocate appearing for the writ petitioners, has drawn the attention of the court to the fact that 2016 selection process conducted by SSC for the recruitment to the post of Group D and C in terms of West Bengal School Service Commission, the selection of persons for the appointment to non-teaching staff rules 2009 and to the post of assistant teacher in class 9 and 10, etc. Secondary school, and to the post of assistant teacher in 9 and 10. He has pointed out in one of such writ petitions in WPA 122666, the writ petitioners approached the learned single judge, pointing out 25 examples where candidates were recommended by SSC after expiry of the panel. প্যানেলের টাইম শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে, এটা হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগগুলোই বিচারপতিকে পরীক্ষা করে দেখতে হতো যে অভিযোগগুলো সঠিক কি সঠিক নয়। এরকম আরো বেশ কিছু অভিযোগ আছে। কোথায় কি, যেমন ধরুন অনেক জায়গাতে হচ্ছে কেউ সাদা খাতা দিয়েছে, আবার অনেকে হয়তো নাম্বারের মিল হয়নি, যে অরিজিনাল রেকর্ড এবং যে রেকর্ডটা পরবর্তীকালে পাওয়া গেছে দুটোর মধ্যে কোনো মিল নেই, এই ধরনের ব্যাপার হয়েছে। তো আবেদনকারীদের পক্ষ থেকে এই জিনিসগুলো তুলে ধরে বিচারপতিকে এটাই বলা হলো যে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রচুর গলদ রয়েছে, এবং এই যে ওনাদের একটাই বক্তব্য যে যারা টেইন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ঠিক পথে চাকরিটা পাননি, তাদের চাকরি বাতিল করা হোক এবং বদলে যারা যোগ্য প্রার্থী আছেন তাদেরকে এই চাকরিগুলো দিয়ে দেওয়া হোক। মোটামুটি এই হচ্ছে আবেদনকারীদের পক্ষে বক্তব্য। এইবারে যারা অলরেডি চাকরি হারিয়েছেন বা হারানোর পথে,
তাদের সংখ্যাটা তো বিশাল। ন্যাচারালি তাদেরকে যারা রিপ্রেজেন্ট করেছেন যে সমস্ত অ্যাডভোকেটস, সেই অ্যাডভোকেটসের সংখ্যাটাও তো একটা বিশাল ব্যাপার তো আছেই। তো এখানে দেখি যে এই যে সিবিআই যে এনকোয়ারি করেছে, তা সিবিআই এর পক্ষ থেকে কি বলা হয়েছে, এই আমি কিন্তু যা বলছি সব জাজমেন্ট থেকে দেখে দেখে বলছি। তো সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে, দি কন্টেনশন অফ সিবিআই at para 29 of the order, Mr. Dhiraj Trivedi, learned Deputy Solicitor General appearing for CBI, has referred to the final report of CBI dated February 5, 2024, as also to the report dated January 16, 2024. He has submitted that CBI concluded the investigation and submitted charge sheet against the accused persons before the jurisdictional court. He has also contended that there was widespread manipulation in the selection process. So, this was the submission made on behalf of CBI before the division bench. Widespread manipulation হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও তো কিছু বলা হয়েছে, একটা দুটো প্যারা পড়ে শোনাচ্ছি। ল্যাঙ্গুয়েজগুলো এতটাই সহজ যে বাংলা তর্জমা করাটার বোধহয় কোনো প্রয়োজন হবে না। Dr. Sutanu Patra, appearing for the School Service Commission, has referred to 4 affidavits filed pursuant to the order of the court. He has drawn the attention of the court to the steps and measures that SSC took subsequent to the discovery of illegalities in the selection process. He has also contended that the SSC took such steps on the basis of data supplied by CBI. অর্থাৎ কিনা তাদের নিজস্ব কিন্তু কোনো রকম ডাটা ছিল না, সিবিআই যে ডাটাটা দিয়েছেন তার বেসিসেই কিন্তু তাদের অবজারভেশনগুলো তৈরি হয়েছে, which is highly irregular. He has pointed out that SSC had no material to disbelieve the data supplied by CBI. অর্থাৎ কিনা এই অর্ডার অনুযায়ী বলা হচ্ছে যে এসএসসি কিন্তু সিবিআই এর দেওয়া তথ্যকে কোনো মতো অস্বীকার করছে না এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা তাদের রিপোর্টটা তৈরি করেছেন। Dr. Patra, on the aspect of categorization, has referred to various provisions of rules and contended that the list was prepared and published in the website on the understanding of the categorization process as prescribed by the rules. যাই হোক, এইভাবেই চলছিল। এরপর আসুন প্যারা 35 অফ দি অর্ডার, এগুলো সব আপনার টেক্সটেও কিন্তু দেখতে পাচ্ছেন। Contention of the selected candidates of the Group D. কল্যাণ ব্যানার্জি সিনিয়র অ্যাডভোকেট এই চাকরিহারা যে গ্রুপ ডি ক্যান্ডিডেটস আছে তাদের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি কি বলেছেন, প্যারা 35, Mr. Kollan Banerjee, learned senior advocate appearing for some candidates who had secured appointments in Group D, has referred to a list of dates. From such list of dates, he has pointed out that rules of 2009 which govern such selection process were notified in June 2009. The notification for the third regional level selection test for the recruitment of non-teaching staff had been published in August 9, 2016. অগাস্ট মাসে পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং তার বক্তব্য হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টস লেটার্স হ্যাভ বিন ইস্যুড টু দি ক্লায়েন্ট অন June 4, 2018। তিনি এখানে একটা ভ্যালিড পয়েন্ট তুলে ধরেছেন যে এদের চাকরিটা কি করে গেল, ওয়ান্স দে আর ওয়ার্কিং, তো এসএসসি কিন্তু কোনো অর্ডারের ভিত্তিতে তাদের চাকরিটাকে বাতিল করতে পারে না, কারণ ওয়ান্স দে আর ইন সার্ভিস দে আর গাইডেড বাই সাম আদার রুলস, সো এসএসসি হ্যাজ নো কন্ট্রোল ওভার দেম। দিস ওয়াজ প্রিসাইজলি কল্যাণ ব্যানার্জিজ পজিশন। যাই হোক, তিনি আরও অনেক কিছু বলেছেন, শর্টে দিয়ে দিচ্ছি। কন্টেনশন অফ আদার অ্যাডেড পার্টিজ, প্যারা 47,
Mr. Pratik Dhar, learned senior advocate, appearing for some of the added respondents and representing applicants in CAN 22 of 2023 filed therein, has submitted that point of maintainability remains open. According to him, in addition to the issue of maintainability, the order dated November 9 of 2023 of the Supreme Court requires the division bench to examine the admissibility of the OMR images. এখানে তাহলে ব্যাপারটা একটু বলে নেওয়া যাক। যেহেতু এসএসসির কাছে ওএমআর ছিল না এবং যেহেতু পরবর্তীকালে এটা অন্য জায়গা থেকে রিকভার করা হয়, তাহলে প্রশ্ন উঠছে যে এই যে তথ্য, এই তথ্যটাকে কি স্বীকৃতি দেওয়া হবে? এটা কি ভ্যালিডিটি আছে? আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যারা ইরেগুলারিটি বলে যারা এই মামলাটা করেছেন, এনাদের বক্তব্য হচ্ছে ইট ওয়াজ টাইম বার্ড। ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তো আরো একটা ব্যাপার আছে, বলে নেই। আর একটা ব্যাপার হচ্ছে র্যাঙ্ক জাম্প। হোয়াট ইজ র্যাঙ্ক জাম্প? Mr. Ashish Kumar Choudhury, learned advocate appearing for another set of writ petitioners, has submitted that he was representing writ petitioners who had suffered rank jumping. অর্থাৎ কিনা ভুলভাল নম্বর দেওয়ার ফলে অনেকেই হয়তো তাদের যে সঠিক যে র্যাঙ্কটা ছিল তার থেকে অনেক নিচে চলে গেছেন। এইটাকে বলা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং। He has contended there were several irregularities in the selection process. ইনি কিন্তু আবার বলছেন যে এই ইলেকশন প্রসেসে কিন্তু এই সিলেকশন প্রসেসে কিন্তু প্রচুর গলদ ছিল। There has been wrong assessment of answers. Moreover, there has been wrong assessment of answers. Writ petitioners have raised disputes in counseling process as also the vacancy said to be declared. He has also contended that he was representing writ petitioners who have raised such issues. অর্থাৎ এটা ক্ল্যাশিং ইন্টারেস্টের বহু গ্রুপ কিন্তু এখানে অনেকেই এই ধরনের মামলা করেছেন। এবারে শর্টে চলে আসি যে কোর্ট ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের যে বেঞ্চ, তারা নিজেরা কি দেখলেন। তা এটা দেখার জন্য প্রথমেই দেখতে হবে প্যারা 279। প্যারা 279-এ যে প্রথমেই যে কল্যাণ ব্যানার্জি বা প্রতীক ধর এরা যেটা বলেছিলেন যে এই মামলাগুলো সমস্ত টাইম বার্ড হয়ে গেছে, বা এই যে ডকুমেন্ট বা যে রেকর্ড যেটা রিকভার্ড হয়েছে থ্রু ইনভেস্টিগেশন সেটাকে স্বীকৃতি দেওয়া হবে কিনা অ্যাজ রিলায়েবল জেনুইন ডকুমেন্ট, অর্থাৎ কিনা সেটাকে অ্যাকসেপ্ট করাটা, এটাই হচ্ছে মেইনটেনেবিলিটি ইস্যু। তো এই মেইনটেনেবিলিটির ব্যাপারে কি হচ্ছে, এবারে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিচ্ছেন। In view of the events happening subsequent to the filing of writ petitions and in view of the writ petitions transforming themselves into public interest litigations, and more so in view of the CBI filing charge sheets and supplementary charge sheets in respect of 4 FIRs alleging widespread manipulations in selection process, the second issue is answered in favor of the writ petitioners. অর্থাৎ কিনা যে পরিমাণ ম্যানিপুলেশনস বা ইররেগুলারিটিস হয়েছে বলে দেখা যাচ্ছে এবং চার্জশিট পর্যন্ত করা হয়ে গেছে, এবং তার ফলে তিনি বলছেন যে এখানে টাইম বারের ইস্যু আসে না, অতএব এই মামলাগুলো গ্রহণযোগ্য। তারপরে আরেকটা জায়গা আছে যে এই যে ডকুমেন্টগুলোকে স্বীকৃতি দেওয়া পড়ে, সার্টিফিকেট ইস্যুড আন্ডার 65B অফ এভিডেন্স অ্যাক্ট। অর্থাৎ কিনা সিবিআই যে রেকর্ডসগুলো রিকভার করেছে গাজিয়াবাদ বা এই সমস্ত জায়গা থেকে, হার্ড ডিস্ক এবং হার্ড ডিস্কের মধ্যে রাখা ওএমআর শিটের মিরর ইমেজ এটসেট্রা, এগুলোকে যদি সঠিক বলে ধরা হয় অনলি দেন কেসগুলো দাঁড়ায়। আর এগুলোকে যদি সঠিকভাবে না ধরা হবে
তাহলে কিন্তু কেসগুলো দাঁড়ায় না। এই সংক্রান্ত যে রুল সেটা দেওয়া আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন 65B-তে। CBI has filed an affidavit on January 16, 2024, disclosing a certificate dated September 19, 2022, issued under Section 65B of Evidence Act by Mr. Pankaj Bansal with regard to the genuineness of the data contained in the 3 hard disks recovered. Such report has stated that CBI seized the hard disk containing all the data pertaining to the selection test of all 4 categories. CBI has produced 3 hard disks in the court. এটা দিয়ে পরবর্তীকালে কিন্তু আরো অনেক আরো অনেক ব্যাপার ঘটেছে। তো যাই হোক, এবারে চলে আসুন প্যারা 312 অফ দি অর্ডার। 312-তে কি বলছে দেখুন। বলছে যে পরিমাণ তথ্য তদন্তের মাধ্যমে উঠে এসেছে এবং যে পরিমাণ অভিযোগ বা ইরেগুলারিটি যেগুলো সামনে নিয়ে আসা হয়েছে, তার ভিত্তিতে এই ডিভিশন বেঞ্চ দেখছে তাদের সামনে 3টে রাস্তা খোলা রয়েছে। এক, টু ডিসমিস দি রিট পিটিশনস অন দ্য গ্রাউন্ডস অফ মেইনটেনেবিলিটি, অর্থাৎ কিনা যারা ম্যানিপুলেশনস এটসেট্রা অভিযোগ করে যে অভিযোগগুলো করেছেন সেটাকে ডিসমিস করে দেওয়া যেতে পারে। 2, এক্সপ্লোর দি পসিবিলিটি অফ সিগ্রিগেটিং দি ভ্যালিড অ্যাপয়েন্টমেন্টস ফ্রম ইলিগাল ওয়ান্স, অর্থাৎ কিনা সেই চাল আর পাথর কাঁকড়ের মতো ব্যাপার, অর্থাৎ কিনা রং অ্যাপয়েন্টমেন্টস এবং রাইট অ্যাপয়েন্টমেন্টসগুলো আইডেন্টিফাই করে রংগুলোকে বাদ দিয়ে রাইটদের শুধু চাকরিটা রেখে দেওয়া। আর 3 হচ্ছে টু সেট অ্যাসাইড দ্য সিলেকশন মেড ইন দি সিলেকশন প্রসেস ইন এন্টায়ারটি, অর্থাৎ কিনা গোটা সিলেকশন প্রসেসটাকেই বাতিল বলে ঘোষণা করা। খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তার সামনে কি কি রাস্তা খোলা ছিল এবং কি কি রাস্তা তারা তাদের সামনে খোলা ছিল এবং তারা কি করেছেন। সেকশন 320 প্যারা 322-তে আসুন। SSC is an authority within the meaning of Article 12 of the Constitution and have been enjoined with the task of undertaking the selection process. Last report of CBI has stated that SSC appointed NISA for the purpose of scanning and evaluation of OMR sheet. Messrs. NISA had engaged another organization, namely Data Scantech, to do so. It is unclear as to whether the new agency had merely scanned the OMR or was instrumental in evaluating the same also or not. এটা বিচারপতিদের প্রশ্ন। তারপর দেখুন 324 বছর, significantly Messrs. NISA had been appointed without an open tender. SSC had selected Messrs. NISA ostensibly on the ground of its being the lowest tenderer from amongst a chosen few who were asked to participate. অর্থাৎ ডেকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা টেন্ডার জমা দাও। এরকমই পার্টি হচ্ছে নাইসা। তা শেষ পর্যন্ত কি হলো, 326 দি এন্টায়ার সিলেকশন প্রসেস, তখন এই ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হলেন। দি এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ শ্রাউডেড ইন সাচ মিস্ট্রি অ্যান্ড ইন সাচ লেয়ার্স দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ফ্যাথম the quantum of illegalities performed. That illegalities vitiated the selection process of Mrs. NISA stands established. We have discussed the illegalities so far vitiating the selection process in course of our discussion hearing and will tabulate the same hereafter. তো এইভাবে তারা এসে এবার থার্ড অপশনে কি বলছেন, ইন সাচ সার্কামস্টেন্সেস দি পসিবিলিটি অফ দি সেকেন্ড অপশন অফ অ্যাটেম্পটিং টু শিফট দি গ্রেইন ফ্রম দি শ্যাফ, অর্থাৎ কিনা যে
চাল আর কাঁকড়ের যে ব্যাপার, যে সেখান থেকে আলাদা করা, এটাও যখন দেখা গেল যেটা পারা যাচ্ছে না, উই আর লেফট উইথ দি অনলি অপশন অফ ক্যান্সেলিং অল অ্যাপয়েন্টমেন্টস in the 4 categories of the selection process. এইভাবেই কিন্তু ওনারা এই সিদ্ধান্তে এসেছেন যে কেন এই 25,573 জনের চাকরি চলে যাচ্ছে। প্যারা 335টা এখন দুর্দান্ত ভাবেই বহুল প্রচলিত, এবং এখানে বলা আছে যে 17টা এরকম আইটেম দেওয়া আছে কি কি ভাবে ইরেগুলারিটিস গুলো গ্রো করেছে। এবং শেষ পর্যন্ত কি নির্দেশ দেওয়া হয়েছে, ফাইনাল নির্দেশ আসে 363, প্যারা 360, ইন ভিউ অফ দি ডিসকাশনস অ্যাবাভ উই ইস্যু দি ফলোইং ডাইরেকশনস। 1 নম্বর ডাইরেকশন, all appointments granted in the selection processes involved being violative of Article 14 and 16 of the Constitution of India are declared null and void. সমস্ত চাকরিকে এই সিলেকশন প্রসেসের মাধ্যমে যে সকল চাকরি দেওয়া হচ্ছে সবকটাকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড বলে ঘোষণা করে দেওয়া হলো। OMR sheets available in the 3 hard disk if not already done, available in the 3 disk if not already done, or such portions not done must be uploaded in the website of SSC forthwith. OMR যে মার্কসগুলো আছে সেগুলো কিন্তু OMR গুলো কিন্তু আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে। 3, persons who had been appointed outside the panel after expiry of the panel and also those who submitted blank OMR sheet but obtained appointments must return all remunerations and benefits received by them to the state exchequer along with interest calculated at 12% per annum from the date of receipt of thereof till deposit within a period of 4 weeks, অর্থাৎ 4 মাসের মধ্যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আজ পর্যন্ত তারা যত টাকা পেয়েছেন বেতন হিসেবে, এবং কারা, যারা টেইন্টেড ক্যান্ডিডেটস অলরেডি আইডেন্টিফাইড, সবার জন্য কিন্তু এটা বলা হয়নি। 5, in default the district magistrate under whose jurisdiction such candidates reside will take expeditious steps to realize the amount. কি করে টাকা পয়সাগুলো উদ্ধার হবে সে ব্যাপারে এখানে কিন্তু নির্দেশ দেওয়া হলো। 6, CBI will undertake further investigation in respect of all 4 cases. 7, CBI will undertake further investigations with regard to the persons involved in the state government approving creation of supernumerary posts to accommodate illegal appointments if necessary. CBI will undertake custodial interrogation of such persons. এই অর্ডারটা নামিয়ে নিলেই, ওয়েবসাইট থেকে নামিয়ে নিলেই কিন্তু আপনারা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমি তো টেক্সটগুলো তো আমি নিচে দিয়ে আছি, স্ক্রোলিং টেক্সট আছে এবং স্লাইড টেক্সট আছে, বোথ। তো দিস ইজ দি হিস্ট্রি, কি করে এতগুলো লোকের মানুষের চাকরি চলে গেছে। অবভিয়াসলি সবার চাকরিতে যে ভুল ছিল তা নয়, কিন্তু অনেকের চাকরিতে ভুল ছিল বলে কোর্টের অবজারভেশন, এবং যেহেতু তারা সেটা ঠিক করতে পারলেন না যে কে রং কে রাইট, কারণ এসএসসি এ ব্যাপারে কোনো রকম অথেন্টিক কিছু জমা দেয়নি, তা সেই জন্য গোটা প্যানেলটাই কিন্তু এখানে বাদ দিয়ে ইনভ্যালিড বলে ঘোষণা করা হলো। অটোমেটিক্যালি এটা চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যে গেছে, সুপ্রিম কোর্টে কিন্তু এটাও কিন্তু একটা এসএলপিতেই গেছে। এসএলপিতে আপনার এটার নাম্বার হচ্ছে 9586, এসএলপি স্পেশাল লিকুইডেশন সিভিল 9586/2024, অর্থাৎ 2024 সালে 9586। তা প্রথমে এটা তো 29শে এপ্রিল এটার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দুপক্ষের কথা শুনে বললেন যে জাজেরা, যে বেঞ্চ, জাস্টিস চিফ জাস্টিস নিজে ছিলেন DY চন্দ্রচূড়, তার সঙ্গে ছিলেন জাস্টিস পর্দিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র। তো এই যে 3 জনের যে বেঞ্চ, এই 3 জনের বেঞ্চ শেষ পর্যন্ত যেটা ঠিক করলেন সেটা হচ্ছে যে
এই হিয়ারিংটা কিন্তু তার পরের দিন হবে, অর্থাৎ এখানে 7th মে। কিন্তু 7th মেতে সবার হিয়ারিং কিন্তু হয়নি। তো যারা প্রতিবাদে এসেছেন তাদের কথাটাই এখনো শোনা হয়নি, অর্থাৎ কিনা রেসপন্ডেন্ট, অর্থাৎ কিনা ক্যালকাটা হাইকোর্টে যারা অ্যাপেলেন্ট ছিলেন তাদের কথা তো এখনো শোনা বাকি আছে। এই শুনানির পরে যে একটা শর্ট অর্ডার দেবার কথা ছিল দিয়েওছেন, কিন্তু সেটা এই ভিডিও করার সময় পর্যন্ত আপলোড হয়নি বলে তার টেক্সটটা আমি এখানে দিতে পারছি না। কিন্তু সেখানেও বলা হয়েছে যে নেক্সট হিয়ারিং হবে 16 জুলাই এবং সম্ভবত সেটাই শেষ হিয়ারিং, তারপরে ফাইনাল জাজমেন্ট। ততদিন পর্যন্ত কোনো চাকরি যাবে না। যারা ভুলভাবে চাকরি পেয়েছেন তাদের এগেনস্টে তদন্ত কার্য সঠিকভাবেই এগোবে এবং সেখানে কোনো বাধা নিষেধ দেওয়া হয়নি। আর বাকি যেটা রইল যে সুপার নিউমেরারি পোস্টের ব্যাপারে তদন্ত চলবে, কিন্তু কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হবে না। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের লেটেস্ট অর্ডার। এবং এখন যারা স্কুলে জয়েন করবেন তাদেরকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে ইনকেস দে আর ফাউন্ড as মানে their appointment is not proper, তাহলে সেক্ষেত্রে তারা টাকা পয়সা সমস্ত ফেরত দিতে বাধ্য থাকবেন। অর্থাৎ কিনা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের মাথার উপরে কিন্তু খাড়াটা ঝুলতে থাকলো। এবারে এসএসসির ওপরে নির্ভর করছে, যে তাদের রিপোর্টের উপর নির্ভর করবে যে তারা কাকে রাইট কাকে রং বলে সার্টিফাই করেন। শুধু সার্টিফাই করলে হবে না, সার্টিফিকেশনের পিছনে তো যথেষ্ট পরিমাণে তথ্য বা যুক্তিও তো দিতে হবে। সো দিস ইজ দ্য পজিশন অ্যাজ অন 7th মে 2024। বিশাল গল্প, অল্প কথায় বলার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি, তার ফলে হয়তো ক্ষেত্র বিশেষে একটু বোরিংও মনে হয়েছে, কিন্তু যেগুলো বলেছি সেগুলো অথেন্টিক। যদি মনে হয় যে এটা একটা ভালো প্রচেষ্টা, তাহলে কমেন্ট, সাবস্ক্রিপশন, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।